समझता ही नहीं है। आज का नौजवान व्हाट्सएप के अलावा कुछ समझता नहीं है। अल्लाह कभी अगर तौफीक दे, अल्लाह कभी अगर तौफीक दे तो बाबा अल्लाह अगर कभी तौफीक दे तो फरीजुद्दीन गंज शकर की तुम सीरत को भी उड़ा के देख लो। अल्लाह अगर कभी तौफीक दे तो हुजूर मोइनुद्दीन चिश्ती की भी सीरत को कभी खोल के देख लो। अगर अल्लाह कभी तौफीक दे गौसे आज़म की सीरत को तुम कभी खोल के देख लो। ऐ नौजवानों, आज तुम यही सोच रहे हो फेसबुक चला लेना यही कमाल है। आज तुम यही सोचते हो हाथ में 1 लाख का मोबाइल रखना यही कमाल है। आज तुम यही सोचते हो, आज यही सोचते हो लाख रुपया महीना कमा लेना यही कमाल है। हरगिज हरगिज नहीं। ऐ नौजवान, ऐ मुसलमान, लाख रुपया का मोबाइल चलाना ये कमाल की बात नहीं है। महीना में 1 लाख रुपया आमदनी कर लेना ये कमाल नहीं है। अरे जिसके अंदर मुस्तफा की सीरत नहीं है वो जिंदगी एक बारीक बकरी, मरी हुई बकरी से भी खराब है। जिसके अंदर गौसे पाक की जिंदगी नहीं है, जिसके अंदर हुजूर ख्वाजा मोइनुद्दीन की जिंदगी नहीं है। आज तुम हजरात, आज का नौजवान घूमता है, आवारा घूमता है, आज का नौजवान चलता है, लगता नहीं है कोई मुसलमान का बच्चा जा रहा है। आज का नौजवान रास्ता में घूमता है, लगता नहीं है कोई इंसान जा रहा है। कभी तो जानवर की तरह लिबास पहना हुआ जा रहा है, कभी तो जानवरों की तरह अपनी सूरत को बनाता हुआ जा रहा है। वो मेरा ख्वाजा गरीब नवाज है। जब इसी भारत की धरती पर पहुंचे मेरा ख्वाजा गरीब नवाज रास्ता से चलते गए, लोग देखते गए, पैमान देखते गए, कलमा पढ़ते गए। मेरे ख्वाजा गरीब नवाज अम्मी के पास वापस आए हैं। गरीब नवाज अपनी अम्मी से कहती है, ए मेरी माँ, आज लोगों ने मुझे देखा, हजारों लोगों ने नबी का कलमा पढ़ लिया। मेरे ख्वाजा गरीब नवाज की माँ कहती है, बेटा ये तेरा कमाल नहीं, ये मेरा कमाल है। झूम के बोलो और लहक के बोलो। बोले माँ कलमा पढ़े हमें देखकर, कलमा पढ़े हमें देखकर कमाल हो तेरा, ये कैसी बात है। गरीब नवाज की अम्मी फरमाती है, ए बेटा इसलिए तुम्हें कलमा पढ़ रहा है देख के तेरी माँ जब तुम्हें दूध पिलाया करते थी, पहले वज़ू बनाते थी, 2 रकात नफल नमाज अदा करते थी, फिर तुम्हें दूध पिलाया करते थी। और तेरा मुंह जब तक मेरे छाती पे होता था मैं मुस्तफा पर दुरूद पढ़ा करते थी। मेरे दोस्त कहाँ खो गए हो, कहाँ खो गए हो? ए যুবক, নিজের অহংকার জওয়ানিতে দেখাও। তাই তো নুরুলাইন কাদরি মাঝে মাঝে বলে থাকে, তোমার গানা দিন রায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে। তোমার গানা দিন রায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিশেমে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিশেমে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। এক নিমেষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। আরে কারে দিবা তুমি জোরে ধমকে, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আর খবর শুনে তোমার আসিবে আত্মীয় স্বজন, খবর শুনে আসবে আত্মীয় স্বজন। চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দ। आज अपनी जवानी पे फख्र कर रहे हो, खबर सुने আসবে আত্মীয় স্বজন। চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দন। বাপ কান্দিবে, মাও কান্দিবে, বাপ কান্দিবে, মাও কান্দিবে, কান্দিবে জীবন সাথী। বাপ কান্দিবে, মাও কান্দিবে, কান্দিবে জীবন সাথী। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা। নিশ্চয় তোমার, আমার আল্লাহ বলে নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম, প্রিয় ধর্ম, মানোনীত ধর্ম, সেই ধর্ম হলো ইসলাম। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, জগতের মধ্যে যত ধর্ম দেখতে পাই সকল ধর্মকে তৈরি করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের নিয়ম চালু করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের আইন পাস করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের কানুন চালু করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের নিয়ম পদ্ধতি বানানেওয়ালা আব্বা জান আমার, ভাই জান আমার, যুবক, এই দুনিয়ার ব্যক্তি আমার কোরআন, যেটা আমার ইসলাম যেটা আদেশ দিয়েছে সে আমার আপনার তৈরি করা নয়। আমার ইসলাম যে আদেশ দিয়েছে কাচরা বাড়ির কোন ব্যক্তির নয়। আমার ইসলাম যে আদেশে চলার কথা বলে, আমার ইসলাম যে আদেশ দেয় উত্তর দিনাজপুরের কোন ব্যক্তির নয়। আমার ইসলাম যে কথা বলে সেই কথা আমার আল্লাহর কথা। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, কিন্তু আব্বা জান আমার, যুবক, বর্তমানে বড় দুঃখ নিয়ে কথা বলতে হচ্ছে। এই বিরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বিরাদার ইসলাম মক্কা নগরে যতদিন প্রসার হয় নাই আব্বা জান, এই ভাই জান, বন্ধু আমার, যতদিন ইসলামের প্রচার এই মক্কা নগরে হয় নাই, মক্কাবাসীদের মধ্যে খারাপিতে ভরা ছিল, অন্যায় ভরা ছিল, অত্যাচার ভরা ছিল। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, যতদিন ইসলাম এই দুনিয়াতে আসেনি, যতদিন কলমার প্রচার এই মক্কা নগরে জমিনের উপরে আকাশের নিচে যতদিন হয়নি, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মানুষদের মধ্যে অত্যাচার ভরা ছিল, মানুষদের মধ্যে অন্যায় ভরা ছিল, মানুষদের মধ্যে বেবিচারী ভরা ছিল, মানুষদের মধ্যে জুলুম ভরা ছিল, মানুষদের মধ্যে বেইনসাফ ভরা ছিল, মানুষকে আঘাত দেওয়ার কাজ ওই মক্কাবাসীদের লোকদের ছিল। এই বিরাদার মুসলমান, লুটমার করা ওই মক্কাবাসীর লোকদের ছিল। এই বিরাদার ইসলাম মুসলমান, অপরকে না অন্যায় কষ্ট দেওয়া এই মক্কাবাসীর লোকজনদের ছিল।
বন্ধু আমার বেরাদার, নবী মুস্তাফা আমার এই জগতে আসার পরে 40 বছর বয়সে মক্কার জমিতে যখন কলমার প্রচারটা করলেন, মক্কার জমিতে যখন কলমার এলান করেছেন, এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বেরাদার, আপনার আঘাত দেওয়া তারা বন্ধ করলো, অপরকে কষ্ট দেওয়া তারা বন্ধ করলো। বেরাদার মুসলমান, কলমার প্রচার হয়েছে, অন্যায় দূর হয়েছে, কলমার প্রচার হয়েছে, বেবিচার দূর হয়েছে, কলমার প্রচার হয়েছে, লুটমারি বন্ধ হয়েছে, কলমার প্রচার হয়েছে, অপরকে আঘাত দেওয়া বন্ধ হয়েছে। এই বেরাদার মুসলমান, আপনি বলবেন নুরুল আইন কাদরী সাহেব কোন দলিল আছে? জি, এই বেরাদার মুসলমান, ইসলাম প্রচারের ৫ম বৎসরে যখন বেরাদার মুসলমান কমবেশ 11 জন কিংবা 13 জন সাহাবী আপনার কি বলে মক্কা নগর থেকে হিজরত করে হাবশ দেশ নাজ্জাশী বাদশার নিকটে গিয়েছিল। আবু জেহেল তাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের সর্দার করে নাজ্জাশী বাদশার নিকটে আব্বাসান আমার বেরাদার হাজির করা হয়েছিল। আবু জেহেল কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে আব্বাজান তাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছিল। নিয়ে এসো মক্কা নগরে, তাদেরকে নিয়ে এসে আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। মক্কার কাফিরগণেরা যে বলেছিল এই নাজ্জাশী বাদশা আমাদের আরব থেকে কিছু পাগল, কিছু মাইন্ড খারাপ, কিছু ব্রেন খারাপ, কিছু পাগল ব্যক্তি আপনার দেশে চলে এসেছে, তাদেরকে ফিরিয়ে দেন। এই বেরাদার মুসলমান, হযরতে জাফর এসে বলেছিলেন এই বাদশাহ সালামত আমাদেরকে পাগল বলে, কারণ হলো একটাই, কলমা পড়ার আগে, কলমা পড়ার পূর্বে আমরা মানুষের সঙ্গে অন্যায় করতাম। নবীর কলমা পড়েছি,